বাংলাদেশে ভূমির মালিকানার ইতিহাস। মাটির সাথে এদেশের মানুষের সম্পর্ক। এক খণ্ড জমি বাংলাদেশের মানুষের কত আপন তা জমি জমার সাথে সংশ্লিষ্ট ও ভুক্তভোগী মাত্রই অবগত আছেন। ব্রিটিশ ভূভারতের সময়কাল হতে জমি জমা সম্পর্কিত আবেগ অনুভূতি ঐতিহাসিকভাবে আরও ঘনীভূত হয়েছে। জমিদারি প্রথা, চিরস্থায়ী বন্দোবস্ত, মধ্যস্বত্বভোগীদের নিপীড়ন, নীল চাষ এ শব্দগুলির সাথে আমরা সকলেই পরিচিত। বাংলার ইতিহাসের পরিক্রমায় সাধারণ মানুষের জমিজমা নিয়ে বঞ্চনা, দুর্ভোগ আজ কালোত্তীর্ণ বিভিন্ন শব্দমালায়, উপন্যাস কিংবা কবিতায় অক্ষরে লিপিবদ্ধ। 1885 সালের বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের মধ্য দিয়ে প্রজা হিসেবে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে সাধারণ মানুষের জমির ওপর সত্ত্ব প্রতিষ্ঠার প্রথম ধাপ পার হলেও 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন প্রণয়ন পর্যন্ত সাধারণ জনগণকে অপেক্ষা করতে হয়েছে নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 প্রণয়নের মাধ্যমে রায়তি প্রজাগণ জমির মালিক হিসাবে স্বীকৃতি লাভ করেন, যদিও সরকারই প্রকৃতপক্ষে সকল জমির নিরঙ্কুশ মালিক।